আনিহিল হামিদ। সকলে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সকলে পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা পারেন না? এটা কি বললে গুনাহ হবে নাকি সওয়াব হবে? আপনাদের কষ্ট হবে? তাহলে সকলেই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পঞ্চকোশী দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্প আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের বিরাট ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধেয় আমার প্রিয় উস্তাদ সভাপতি সাহেব মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব তানভীর ইমাম,
মাননীয় জাতীয় সংসদ সদস্য ৩৬ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া। বিশেষ অতিথি অনেক, নাম বলার সুযোগ নাই। আমার পূর্বে বয়ান রেখেছেন প্রিয় আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ কারি সাহেব, ভদ্রলোক। এটা কি কোনো এলাকার নাম নাকি গ্রাম? জি, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি উনি খুব ভদ্রলোক, তো যার কারণে নামের শেষে ভদ্রলোক দিয়ে দিচ্ছেন। আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় তৌহিদি জনতা, আমার ডানে বামে শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আবার আমার আন্তরিকতার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশি ভালো নাই। একে শরীর খারাপ, দুয়ে আমরাও সবাই পরিপূর্ণ ভালো নাই। কেন? প্রশ্ন আছে কেন, ঠিক কিনা? এই জন্য ভালো নাই, কোনো মোমেন যেখানে কোরআনের কথা বলা যায় না, কথা বলেন, যেখানে রসুলের তাওহীদের কথা বলা যায় না, সেখানে একজন ইমানদার, একজন মোমেন পরিপূর্ণ সুস্থ থাকতে পারে না। সেই জন্যই আমরা পরিপূর্ণ সুস্থ নই। দিলের দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে, মানসিকতার সুস্থ আমরা সবাই নই। কারণ আমরা একজনের লিডার, আমরা একজনের আদর্শবাদী, আমরা একজনের দল করি, তিনি কইলেন কে? আল্লাহ। সুতরাং আপনাদের দোয়া, আমি একটু অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখানে আসা এবং কথা বলা আপনাদের সামনে আমাকে তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো আছেন? সেই আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখেন কে? খাওয়ান কে? পরান? আমাদের খেতে খামারে ইনকাম দেন কে? সিজদা করতে হবে কাকে? নাকি কোনো পীরেকে? মাথা ঠুকাবো কোথায়? মসজিদে আল্লাহর জন্য, নাকি কোনো মাজারে? মাথা ঠুকাতে হলে, সিজদা করতে হলে, কারো সামনে মাথা নত করতে হলে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করব? কারণ আমরা সেই জাতি, যে জাতি কখনো মাথা নত করেন, আমরাও করব। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে বিষয় নিয়ে, সে বিষয় একটু পরেই বলবো। তার পূর্বে দরুদ পড়ছি সেই বিশ্ব নবীর প্রতি, যার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের পথ চলা, ঠিক কিনা? নাকি অন্য কারো আদর্শ প্রতিষ্ঠা করব আমরা? আমাদের আদর্শ, আমাদের আন্দোলন, আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ থাকবে একজনের, তিনি হলেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আমরা ভালোবাসার সুরে দিল থেকে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কালিমায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, তোমাদের কাজ দুইটা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর কাজ হলো আমলে সলেহ করা। কয়টা কাজ? 2টা। আর এই 2টা কাজ করলে পরে খনি আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাত, যারা এই 2টা কাজ করবে তাদেরকে আমি উপহার হিসেবে, পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই, সবাই চাই, তাহলে আমলে সলেহ করতে হবে, ঠিক কিনা? এবার একটা হাদিস নিয়ে আসি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কোনো বনি আদম সন্তান পাও নড়াতেও পারবে না, পাও তো তোলা দূরের কথা, নড়াতেও পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। লা তাজুলা কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর কোন বনি আদম সন্তান যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ একটা পাও সে আল্লাহর দরবার থেকে, আল্লাহর সামনে থেকে উঠাতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবে।
সে 5টা প্রশ্ন কি আমাদের জানতে হবে কি না? সে 5টা প্রশ্নের উপরে আমাদেরকে আমল করতে হবে কি না? এই 5টা প্রশ্নের প্রেক্ষিতে আমাদের জীবনকে যদি আমরা চালাতে পারি, তাহলে আল্লাহর দরবারে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিতে পারবো। উত্তরগুলা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। লা তাজুলা কদামা ইবনে আদম হাত্তা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোনো বনি আদম সন্তান না দিতে পারবে, নড়াচড়া তো দূরের কথা, একটা পাও তাকে নড়াইতে দেওয়া হবে না। তার প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী বলেছেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, তোমার জীবনে একদম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে যে হায়াত তোমাকে দেওয়া হয়েছে, এই হায়াতটা তুমি কোন পথে ব্যবহার করেছো? প্রথম নাম্বার প্রশ্ন, আমাদের যে হায়াত, আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা আমি কোন পথে ব্যবহার করলাম? আল্লাহর পথে, নাকি নাস্তিকদের পথে, নাকি অমুসলিমদের পথে, নাকি কোরআন বিদ্বেষী শক্তির পিছনে? আমার সময়টা আমি কোন দিকে খাটালাম? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও নড়তে দেওয়া হবে না। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের মালিক কে? আল্লাহ। তাহলে এই হায়াত মউতের মালিক আল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত তুমি কোন পথে ব্যবহার করলে? জবাব দাও। আমার জীবন যদি আমি আল্লাহর পথে ব্যবহার করি, আমার জীবন যদি আমি রবের জন্য ব্যবহার করি, আমার সময়কে যদি আমি আল্লাহর জন্য খরচ করে থাকি, তাহলে আল্লাহ যখন প্রশ্ন করবে তোমার হায়াতে জিন্দেগি তুমি কোন পথে কাটিয়েছো, সঙ্গে সঙ্গে বলতে পারবো, আল্লাহ তুমি কোরআন আয়াত নাযিল করেছো, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পবিত্র কালামে বলছেন, তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি। এক কথা, একটা মানুষের মৃত্যু এবং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ সংগঠিত হবে, প্রত্যেকটা কাজ হতে হবে কার জন্য? যারা প্রত্যেকটা কাজ সবাইকে আল্লাহর জন্য ব্যয় করতে পারলো, কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আমি যে হায়াত তোমাকে দিয়েছি, হায়াত তুমি আমার পথে ব্যয় করেছো নাকি নাস্তিকদের পিছনে, যারা কোরআন চায় না, কোরআনে মাহফিলে বাধা দেয়, ইসলামী আন্দোলনকে বিভিন্নভাবে ঘায়েল করে, কোরআনের কর্মীদেরকে বিভিন্নভাবে ঘায়েল করে, তাদের পিছে ব্যয় করেছো? যদি আমার সময়টা কোরআনের জন্য হয়, ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আমি বলতে পারবো, আল্লাহ আমি তো তোমার পথে আগমন ছিলাম। নাস্তিক মুরতাদরা আমাকে বিভিন্নভাবে বাধা দিয়েছে, কিন্তু আমি কোনো বাধাকে উপেক্ষা করি নাই। আমার টার্গেট ছিল একটাই, সেটা হলো আল্লাহর পথ। কার পথ? আল্লাহর। আজকে আমরা কথা বলতে পারি না, যেখানেই কথা বলতে যে আগেই মাহফিল কমিটি আমাদেরকে বলে, হুজুর রাজনীতি করবেন না। আমরা কি রাজনীতি করি? রাজনীতি করি? কোরআনের কথাগুলা বলি, কোরআনের কথাগুলা বললেই নাকি রাজনীতি হয়ে যায়? যদি মূসার কথা বলি, ফেরাউনের কথা আসবে কি আসবে না? সকলে বলেন। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, আবু জেহেলের কথা আসবে কি না? আসবে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, নমরুদের কথা আসবে কি না? আসবে কি না? তাহলে আমরা কোথায় রাজনীতি করি? আমরা তো রাজনীতি করি না। যা বলি কোরআন থেকে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। আপনারা তো সব ধ্বংসের দিকে যাচ্ছেন। ফেরাউন এত ক্ষমতাশালী ছিল, এত বাহাদুরি ছিল, মৃত্যুকে আটকে রাখতে পারছে? মৃত্যু কি তাকে ছাড় দিয়েছে? ছাড় দেয় নাই, দেবও না। আপনি যত বড় শক্তিশালী হন, যত বড় ক্ষমতাসীন হন, যত বড় বাহাদুর হন না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। কথা বলেন। কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, হায়াত এবং মৌতের মালিক আমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াত মৌতের মালিক
আল্লাহ। আর এই অল্প দিনের জিন্দিগি কোনোভাবেই যেন নাস্তিক মোর্তাদের তাবেদারি করে না কাটে। আমার এই হায়াত, আমার এই জিন্দিগি, আমার মরণ, আমার চলাফেরা সবটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবনের প্রত্যেকটা কাজ হবে আমার জন্য, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র হবে আমার জন্য। যদি আমার জন্য প্রত্যেকটা কাজ হয় তাহলে তোমার জন্য সুসংবাদ আছে। তাহলে তুমি আমলে সলেহ করলে, আর যারা আমলে সলেহ করলো তাদের জন্য উপহার হলো কানাত লাহুম জান্নাত, তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ পড়ি। এমন জান্নাত যে জান্নাত 8টা জান্নাতের চাইতে উত্তম। জান্নাতের নাম হলো জান্নাতুন ফিরদাউস। এই জান্নাতুন ফিরদাউস তোমাদের হাতে আমি তুলে দেব। সুবহানাল্লাহ। আমাদের কত বড় পুরস্কারের কথা বললেন। তাহলে আমাদেরকে আল্লাহর পথে আগুয়ান হতে হবে কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনের কথা, কোরআনের পথে চলার জন্য বিভিন্নভাবে বললেন। কারণ এই হায়াতের জিন্দেগিটা খুব কম। বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি 60 বছর হায়াত নিয়ে পৃথিবীতে আসে, কয় বছর? 60 বছর। 60 বছর হায়াত নিয়ে যদি কোনো মানুষ পৃথিবীতে আসে, পরকালের তুলনায়, কিয়ামতের দিনের তুলনায় মাত্র 3 মিনিট সে পৃথিবীতে থাকে। কয় মিনিট? এই 3 মিনিটের বাহাদুরিতে আমার গরম দেখে কে? আছে না নাই? 3 মিনিটের বাহাদুরিতে আমার চাইতে ক্ষমতাসীন ব্যক্তি কে? এমন ব্যক্তি আছে না নাই? আরে তোমার চাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিকে আল্লাহ কান ধরে উঠায় নিয়েছে, ঠিক কিনা? সুতরাং তোমার মতো ক্ষমতাসীন, তোমার মতো বাহাদুরি, তোমার চাইতে অনেক বড় ক্ষমতাসীন ব্যক্তিকে আল্লাহ উঠায় নিয়েছে। বাহাদুরি করার মতো কোনো কায়দা? তাহলে চলতে হবে কার পথে? আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবে, পরীক্ষা হবে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, আর সেই পরীক্ষা হতে পারে তোমার জানের উপর দিয়ে। আমার পথে যদি তুমি চলতে চাও তাহলে তোমাকে আমি পরীক্ষা করব। ঈমান যদি তোমার বাড়তে থাকে তাহলে তোমাকে পরীক্ষা করব। সে পরীক্ষা হতে পারে তোমার জানের উপর দিয়ে, সে পরীক্ষা হতে পারে তোমার মালের উপর দিয়ে, সে পরীক্ষা হতে পারে তোমার পরিবারের উপর দিয়ে, সে পরীক্ষা হতে পারে নাস্তিক মোরতাদরা তোমাকে জেলখানায় নিয়ে বন্দি করে রাখতে পারে। আছে না নাই? এমনও পরীক্ষা হতে পারে তোমাকে এই দেশ থেকে অন্য দেশে পাঠায় দিতে পারে। কিন্তু খবরদার, আমার পরীক্ষায় কোনোভাবে ভীত হইও না, ফেল করো না। মনে রাখবে তোমার এই হায়াতে জিন্দেগি অল্প দিনের। আমার কাছে যখন আসবে আর কোনো মরণ থাকবে না, চিরকালের জন্য আসবে, সারা জীবন থাকবে, অনন্তকাল থাকবে, আর কোনো মরণ হবে না। তুমি যদি আমার জন্য জীবনটা ব্যয় করতে পারো তাহলে তোমার জন্য উপহার হলো কানাত লাহুম জান্নাত। তোমাদের জন্য উপহার হিসেবে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যবহার করেছো। আমার হায়াত যদি আল্লাহর জন্য ব্যবহার করতে হয় তাহলে আল্লাহ বলছে তোমাকে পরীক্ষা করব। যখন তোমার ঈমানটা বেড়ে যাবে তখন বিভিন্ন পরীক্ষায় তোমাকে ফেলবো। কার কথা? আর এই পরীক্ষার সম্মুখীন হয়ে তোমরা যখন ঈমানের পথে আগুয়ান হয়ে আমার জন্য যখন তোমার জান মাল সব কিছু কুরবান করবে, তখন তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে শহীদি মর্যাদা দেব এবং জান্নাত দান করব। সুবহান। এই পরীক্ষায় পরীক্ষিত হয়েছিলেন হযরতে প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তাকে নির্মম পরীক্ষায় পরীক্ষিত হতে হলো। হযরতে সুমাইয়াকে কাফের মুশরিকরা বিভিন্নভাবে আঘাত দিয়েছে।
আবার হযরতে বেলালকে বিভিন্নভাবে আঘাত দিয়েছে ইমানের পথে অবিচল থাকার কারণে। হযরতে খাব্বাবকে তারা মেরেছে, হযরতে বেলালকে মেরেছে, হযরতে খুবাইবকে মেরেছে। তাদের অপরাধ একটাই, সেটা হলো দ্বীনের প্রচার করা, আল্লাহর পথে আগমন থাকা, ইমানের পথে মজবুতিকরণ থাকা। অপরাধ একটাই, সেটা হলো আল্লাহর কালেমা নিয়ে, আল্লাহর পথে ইমান নিয়ে অবিচল থাকা, অন্য কোনো দোষ নাই। সেই জন্য ভাইয়েরা, আল্লাহর পথে চলতে হলে আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে। যত বিপদ আসুক না কেন আমি ইমানের পথ থেকে লড়বো কখনো নয়। যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, যদি বিভিন্ন জেলখানায় নিতে হয়, যদি আমাকে গুলির বুকে শাহাদাত বরণ করতে হয়, আমি ইমানদার কখনো তাওহীদের পথ থেকে এক পাও পিছু হব না। ঠিক কিনা বলেন? সকলে বলেন। কারণ আমি তো সেই জাতি, মুসলমানের জাতি। মুসলমান কখনো মাথা নত করে নাই, করবেও। ইমানের পরীক্ষা দিতে গিয়ে দেখেন কত বড় পরীক্ষা দিল হযরতে খাব্বাব। হযরতে খাব্বাবকে ধরা হলো, গাছের সাথে তাকে বাঁধা হলো। বাঁধার পরে তাকে ইট পাটকেল দিয়ে আঘাত করা হচ্ছে, পাথর দিয়ে তার উপর নিক্ষেপ করা হচ্ছে, আর বলা হচ্ছে খাব্বাব কালেমা ছাড়ো, না হইলে তোমাকে তোমার উপর আযাব, তোমার উপর অত্যাচার আরো বাড়ায়া দেব। এইভাবে আঘাত করতে করতে কাফেরদের লিডার এসে গেল। কাফেরদের লিডার বলছে একটু আযাব কমাও, একটু শাস্তি কমাও, আমি একটা প্রশ্ন করতে চাই। কাফেরের লিডার বলছে খাব্বাব তোমার উপর আযাব কমায়া দেব, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? খাব্বাবকে বলা হচ্ছে একটা শর্ত আছে, শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে তোমার উপর আযাব কমে যাবে, যদি এই শর্তে রাজি হয়ে যাও তাহলে তোমার উপর মার আমরা কমায়া দেব, অত্যাচার কমায়া দেব। অপরাধ কি? কালেমা প্রচার। অপরাধ ইমানকে গ্রহণ করা, কালেমার পথকে অবলম্বন করা, এটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। হযরতে খাব্বাবকে বলা হলো শর্তে রাজি হলে তোমাকে মাফ করে দেওয়া হবে। হযরতে খাব্বাব বলছে বলেন কি শর্ত? খাব্বাবকে বলা হলো, কাফের লিডার খাব্বাবকে বলছে খাব্বাব আমার প্রশ্ন হলো, আমার শর্ত হলো তোমার সামনে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবো, নিয়ে এসে তোমার সামনে আরেকটা গাছের সাথে তাকে বেঁধে ফেলবো, তারপর তোমার সামনে তাকে অত্যাচার করতে থাকবো, পাথর নিক্ষেপ করব, লাঠি কোঠা দিয়ে আঘাত করতে থাকবো। ও খাব্বাব তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে তোমার আযাব, তোমার গজব, তোমাকে আযাব দেওয়া আমরা কমায়া দেব। খাব্বাবের ইমানটা দেখেন কেমন। খাব্বাব বলছে আমার নবীকে নিয়ে আসা তো দূরের কথা, আমার নবীকে নিয়ে আসা তো দূরের কথা, আমার সামনে যদি আমার নবীকে নিয়ে এসে তোমাদের হাতে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে যদি তোমাদের নাপাক হাত দিয়ে একটা ফুল দিয়ে যদি তাকে ঢেল দাও, আমি খাব্বাব ফুল দিয়ে ঢেল দেওয়াকেও সহ্য করব না। ইমান কাকে বলে? ইমানের পরীক্ষা কাকে বলে? নিজের উপর অত্যাচার চলছে, নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে, কিন্তু তার কণ্ঠ আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, তাওহীদের জন্য কতটুকু শক্ত, ঠিক কিনা? আমরা এইরকম শক্ত হতে পারবো? যদি ইমানি পরীক্ষা দিতে হয়, যদি কোরআনের পথে চলতে হয়, তাহলে অসংখ্য বাধায় বাধা দিতে হতে হবে, অসংখ্য পরীক্ষায় পরীক্ষিত হতে হবে। আপনাকে ইমানের পরীক্ষা দিতে গিয়ে দাবাল খেতে হবে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আপনাকে বিপদের সম্মুখীন হতে পারে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে জেলখানায় যেতে হতে পারে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আপনাকে বন্দী হয়ে থাকতে হতে পারে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আপনাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হতে পারে। এই সমস্ত শাস্তি কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই যে বাড়ি, এই যে গাড়ি,
টাকা পয়সা, জমিদারি, বাহাদুরি কিচ্ছু থাকবে, সব থাকবে, কিন্তু আমি থাকবো না, ঠিক কি না? একদিন সবার মাঝ থেকে বিলীন হয়ে যাব। সবাই থাকবে কিন্তু আমি থাকবো না, সবাই থাকবে কিন্তু আমি থাকবো না। আমার সম্পদ থাকবে, আমার বাড়ি থাকবে, আমার প্রাইভেট কার থাকবে, আমার গাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সবার মাঝখান থেকে একদিন আমি হারিয়ে যাব, ঠিক কি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথম নাম্বার প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম নাম্বার প্রশ্ন যে করবেন, সে প্রশ্ন হলো, আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তোমাকে যে জীবন জিন্দেগি দিয়েছিলাম, এটা তুমি কোন পথে ব্যবহার করেছো? এই প্রশ্ন আল্লাহ যদি করে, যদি আমার সময়, আমার মৌত, আমার হায়াত, আমার জিন্দিগিটা যদি আমি অনৈতিক কাজে যদি আমি ব্যয় করি, তাহলে আমার জন্য আযাব নাকি আমার জন্য সুখ হবে? আযাব হবে। আর যদি আল্লাহর দেওয়া এই সময়কে, আল্লাহর দেওয়া এই হায়াতকে যদি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম জান্নাত, আমার পক্ষ থেকে উপহার হিসেবে তোমাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখতে হবে, ইমানের পথে চলতে হবে। এই অল্প দিনের হায়াতকে কোনোভাবেই যেন আমরা নষ্ট না করি, কোনোভাবেই যেন শয়তানের পথে ব্যয় না করি। শয়তান চতুর্দিক থেকে আমাদের হামলা করে, শয়তান 3 দিক থেকে আমাদের হামলা করে। কয় দিক থেকে? ভালো করে খেয়াল করেন, অনেকে অমনোযোগী হচ্ছেন। শয়তান মানুষকে 3 দিক থেকে হামলা করে। 1 নাম্বার, শয়তান মানুষের রূপ ধরে আসে। কিসের রূপ ধরে? মানুষের রূপ ধরে আসে। চাষতলে চা খাচ্ছেন, চা খাইতে খাইতে মাগরিবের আজান হয়ে গেল, 3 জন একসাথে চা খাচ্ছেন। চা খাইতে খাইতে আজান হয়ে গেল, আপনার চিন্তা ভাবনা নামাজ পড়ব। সাথে 2 জন বন্ধু আছে বেনামাজি, ও বলবে মাগরিব পড়ে কি লাভ, এসার থেকে যাস, কয় কি না, বলে কি না? মনে রাখবেন, এটাই হলো মানুষ, শয়তান। আপনি সুদ খান না, কিন্তু আপনাকে সুদ খাওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে সুদমুখী করে, আছে না নাই? আপনি ঘুষের সাথে সম্পৃক্ত হন না, কিন্তু ঘুষ খাওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে ফাঁদে ফালায়, আছে না নাই? আপনি অন্যায় করতে চান না, কিন্তু কিছু মানুষ আছে অন্যায়ের সাথে সম্পৃক্ত করার জন্য ব্যস্ত হয়ে যায়। মনে রাখবেন, এরা হলো মানুষ, শয়তান। এদের হামলা অত্যন্ত কঠিন। আল্লাহর নবী বলেছেন, মানুষ শয়তানের হাত থেকে বাঁচা খুব কঠিন। কারণ মানুষ শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, বোঝা কষ্ট। মানুষ শয়তান মানুষকে ধোঁকা দিতে দিতে শেষ পর্যন্ত জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত নিয়ে যায়, ঠিক কি না? 2 নাম্বার শয়তানের হামলা হলো, শয়তান মানুষের চতুর্দিক থেকে হামলা করে। বর্তমান সময়ে শয়তানের চতুর্দিকের হামলা আছে না নাই? যেদিকে যাবেন সেদিকে অন্যায়, যেদিকে যাবেন সেদিকে শয়তানি কাজ, ঠিক কি না? যদি চাষতলে একটা চা খেতে যান, সামনে সিনেমা চালানো, অনৈতিক ছবি, আছে না নেই? যদি মসজিদে বসেন, মসজিদেও বিভিন্ন রকম মানুষ, খালি মানুষের বদনাম নিয়ে ব্যস্ত, ঠিক কি না? এক জায়গায় বসে আছেন, সেখানে দেখবেন কিছু মানুষ আছে মানুষের গীবত নিয়ে ব্যস্ত, কিন্তু ওরা জানে না গীবত যে জিনার চাইতেও নিকৃষ্ট, এটা ওরা জানে। আল্লাহর নবী বলেছেন, গীবত হলো জিনার চাইতেও নিকৃষ্ট, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা।
এত নিকৃষ্ট মানুষের বদনাম করা, পরনিন্দা করা, এত নিকৃষ্ট, জিনার চাইতেও খারাপ। খুব মনে রাখবেন মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, তারা দুইজন একসাথে হলে আর এক বুর বদনাম আর এক বু করে, ঠিক কিনা? কয় যে বু, ওই বাড়ির বুড়ি এত খারাপ, মানে ওনার টেনশন নিয়ে মাথায় ঘুরপাক খায়, আছে না নেই? আমার মায়েরা বোনেরা সব চাইতে গিবতের ব্যাপারটা তাদের খুব বেশি হয়। মনে রাখবেন মা, গিবত এমন গুনাহ, আল্লাহর নবী বলেছেন আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, এত নিকৃষ্ট, জিনার চাইতেও নিকৃষ্ট। এই জিনার থেকে বাঁচার জন্য খবরদার, কোনো সময় কোনো কারো জন্য কারো নামে বদনাম করা যাবে না। এই নাম্বার হলো। 2 নাম্বার, শয়তানের হামলা হলো, শয়তান চতুর্দিক থেকে হামলা করে, চতুর্দিক থেকে হামলা করে। সুদ খাবেন না, তাও সুদ খেতে হয়। 10,000 টাকার দরকার, যদি হাওলাত চান কেউ দেয় না। যখন 10 টাকা হারে, হাজারে যখন 10 টাকা দিতে চান, তখন অনেক লোক বাড়ায়, আছে না নাই? চাকরি নেবেন, 10 লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি নাই, ঠিক কিনা? এই যে বিভিন্ন দিকে অন্যায় শয়তানের হামলা ছড়িয়ে, শয়তানের হামলা এমনভাবে ছড়িয়ে, শয়তান মানুষকে চতুর্দিক থেকে হামলা করে। আর 3 নাম্বার শয়তানের হামলা হলো, শয়তান মানুষের রক্তকণিকায় প্রবেশ করে। ফজরের আজান হয়ে গেল, শীতের দিন, বান্দা শুয়ে আছে, আজান শুনেছে, আর নামাজের আছে 10 মিনিট। কয় মিনিট? সে মনে মনে ভাবে আর 5 মিনিট পরে উঠি, তারপরে উজু করে মসজিদে গিয়ে সুন্নত নাই পড়লাম, ফরজ পড়ব। এই যে শয়তান তার রক্তের ভিতরে তাকে ধোঁকা দেওয়া শুরু করেছে। 10 মিনিট আছে ফজরের নামাজের, সে মনে মনে ভাবে যে 5 মিনিট পরে উঠি। 5 মিনিট যায়, তারপর মনে করে 2 মিনিট পরে উঠি। এইভাবে নামাজ পার হয়ে যায়, তারপরেও সে নামাজে যাইতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? বর্তমানে শীতের সময় আপনাদের মসজিদে কত মুসল্লি বলতে পারবো না, কিন্তু আমি যেখানে নামাজ পড়াই ফজরে 1 কাতারও পাই না। যেখানে 2 কাতার 3 কাতার মানুষ হয়, সেখানে আমি 1 কাতার মানুষও পাই না, শীতের কারণে। শীতের কারণে। আর মানুষ তো ইমানদার, ইমানের দিক থেকে খুবই দুর্বল, যার কারণে শয়তান আমাদের ধোঁকা দিয়েও খুব, মানে ধোঁকা দেওয়াই লাগে না, ঠিক কিনা? শয়তান আমাদের দিকে তাকায় আর মনে মনে ভাবে ধোঁকা দিব কি, এরাই তো আমার দাদা, ঠিক কিনা? ওরাই তো এখন আমাকে ধোঁকা দেয়, আমি কি ধোঁকা দেব? এরকম হচ্ছে কি না? শয়তান ধোঁকা দেওয়া লাগে না, আমরাই শয়তানকে ধোঁকা দেওয়ার উপযুক্ত শয়তান হয়ে গেছি, ঠিক কিনা? সেই জন্য শয়তানের হামলা থেকে বাঁচতে হবে। আল্লাহর জন্য যদি সময়কে ব্যয় করতে চাই, ইসলামের দিকে যদি, কোরআনের পক্ষে যদি, ইসলামের জন্য যদি আমার সময়কে আমি দিতে চাই, আমার হায়াতে জিন্দেগিটা যদি আল্লাহর জন্য ব্যয় করতে চাই, তাহলে বিভিন্ন দিকের শয়তানের হামলা থেকে আমাদের বাঁচতে হবে। এবার আসেন, আল্লাহর জন্য সময় ব্যয় করতে হলে আমাদের সব দিকে চোখ রাখতে হবে, সব দিকে কান খোলা রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমার হায়াতের জিন্দেগিটা যেন আমার জন্য কাটে, তোমার হায়াতের জিন্দেগিটা যেন আল্লাহর জন্য কাটে, আল্লাহর জন্য যেন তোমার প্রত্যেকটা কাজ হয়, তাহলেই তুমি কামিয়াব, তাহলেই তুমি সফল। যখন আল্লাহর জন্য পরিপূর্ণ জীবনকে ব্যয় করবে, তখন মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর জান্নাত পেয়ে যাবে। যারা আল্লাহর জন্য সময়কে ব্যয় করলো, ইসলামের জন্য নিজের জীবনকে নিবেদিত করলো, কোরআনের জন্য যারা নিজের জীবনকে ব্যয় করলো, তারা যখন কবরে যাবে, কবরে প্রথম নাম্বার প্রশ্ন মার রব্বুকা। প্রথম নাম্বার প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। যদি আমার জিন্দেগি আমি আল্লাহর জন্য ব্যয় করি, তাহলে আমার মুখ দিয়ে বের হবে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি আমার হায়াতে জিন্দেগিটা যদি আল্লাহর জন্য ব্যয় না হয়, কোরআনের জন্য যদি ব্যয় না হয়, ইসলামের জন্য যদি ব্যয় না হয়, আমার চলাফেরা, আমার ওঠা বসা যদি কোরআন বিদ্বেষী হয়, নাস্তিকদের পক্ষে হয়, আমার নেতাগুলা যদি বেঈমান হয়, আমার নেতাগুলা যদি বাটপাড় হয়, আমার নেতাগুলা যদি কোরআন বিদ্বেষী হয়, তাহলে কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন আমার মুখ দিয়ে বের হবে না আমার রব আল্লাহ, কারণ আমি আল্লাহর জন্য তো আমার জীবনটাকে নিবেদিত করি নাই, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বললেন, তোমরা যদি কবরের প্রশ্ন সহজ করতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহর জন্য নিজের জীবনকে নিবেদিত করতে হবে।
কবরের 2 নাম্বার প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার ইসলাম কি। যদি আমার দিন যদি ইসলাম হয়, আমার জীবন যদি ইসলামের জন্য ব্যয় হয়, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যদি কোরআনের জন্য হয়, ইসলামের জন্য হয়, তাহলে কবরে যখন প্রশ্ন করবে মান দিনুকা, তোমার দিন কি, আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে দিনুনা ইসলাম, আমার দিন ইসলাম। কারণ আমার সময়কে, আমার জীবনকে, আমার হায়াতকে আমি ইসলামের জন্য ব্যয় করেছি, সুতরাং আমার মুখ দিয়ে ইসলামই বের হবে, ঠিক কি না? কিন্তু আমার হায়াত, আমার মত, আমার ওঠা বসা, আমার চলাফেরা যদি হয় নাস্তিকদের সাথে, আমার কাজকর্ম যদি হয় নাস্তিকদের সাথে, তাহলে মুখ দিয়ে বের হবে। সজাগ হন, সচেতন হন। অল্প দিনের দুনিয়ার কামাই করার জন্য অনন্তকাল, চিরকাল অমৃত কবরকে, অমৃত পরকালকে আমরা হারাবো না। কবরের 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়্যুকা, তোমার নবীকে। তোমার নবীকে। আমার আদর্শ যদি বিশ্ব নবীর আদর্শে ছেদ খেয়ে যায়, আমি যদি নবীকে ভালোবাসি, আমার ভালোবাসা যদি নবীর জন্য হয়, তাহলে আমি বলতে পারবো আমার নবী উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং নবীকে। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আমার ভালোবাসা পেতে চাইলে আমার নবীর আদর্শ সেট করো, আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসা হবে বিশ্ব নবীর জন্য। নবীর জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর নবীর জন্য যদি আমাদের জেল খাটতে হয়, নবীর জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, নবীর জন্য যদি আমাদেরকে গুলির বুকে শাহাদত বরণ করতে হয়, তাও আমরা রাজি আছি, ঠিক কিনা বলেন? নবীর জন্য যদি আমাদের জীবনকে যদি ব্যয় করতে হয়, সব করতে পারি। কারণ নবী আমার, কিয়ামতের দিন নবী ছাড়া উপায় নাই। যেই নবীকে ছাড়া একটা পাও আগাতে পারবো না, যেই নবী ছাড়া কোনো উপায় থাকবে না, সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলছে ওই নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তাকে ভালোবাসবো যে আমার নবীকে ভালোবাসবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার নবীকে ভালোবাসবে, আমার হাবিবকে ভালোবাসবে, ওই লোকটাকে ভালো আমি আল্লাহ নিজেই তাকে বাসবো। সুবহানাল্লাহ। আমি যদি আমার নবীকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাকে নিজেই ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে সুকপাল, এর চাইতে সুখী মানুষ আর কে হতে পারে, ঠিক কি না? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান, তার চাইতে সুখী আর কেউ আছে? খুব কষ্ট হচ্ছে কথা বলতে, বুঝতেছেন আপনারা? আসলে আমার কণ্ঠ এরকম না, হুজুর আমার মানে কণ্ঠ জানে আমি কথা এরকম না, কিন্তু কণ্ঠটা এত দেবে গেছে যা কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদেরকে আমি বলছি ইনশাআল্লাহ যেন আমার কণ্ঠটা আরেকটু পরিষ্কার করে দেয়। সকলে পড়ে আমিন। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদের ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কিন্তু সব ভালোবাসার ক্ষেত্রে স্বার্থ থাকবে একজন, তিনি হলেন আল্লাহ। উহিব্বুকা ফিল্লাহ, সব ক্ষেত্রে ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? আমি আপনাদের ভালোবাসি একটাই কারণ, আমার আল্লাহর জন্য। আপনারা আমাকে ভালোবাসেন কেন? আল্লাহর জন্য, ঠিক কি না? নাকি কোনো স্বার্থ আছে আমাদের? আপনাদের ভালোবাসলে আপনারা আমাকে অনেকগুলো টাকা দেবেন নাকি? আপনারা আমাকে ভালোবাসলে আপনাদেরকে আমি অনেকগুলো টাকা দেব নাকি? না, কোনো স্বার্থ নাই। আমাদের ভালোবাসার পিছনে একটাই স্বার্থ, সেটা হলো আমার রবের ভালোবাসা পাওয়া, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের কবুল করেন, পড়েন আমিন। দেখেন বিশ্বনবীর ভালোবাসা কত কঠিন।
বিশ্বনবীর ভালোবাসা কত গভীর। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ভালোবেসে নিজের বুকে ৮০খানা তীর বিঁধে নিলেন। সুবহানাল্লাহ পড়ি। উহুদের যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, কাফের মুশরিক আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তীর নিক্ষেপ করছে। এই দৃশ্য দেখেছে হযরত আবু তালহা। আবু তালহা দেখে আল্লাহর নবীকে তীর মারছে, এই দৃশ্য দেখে তার সহ্য হলো না। তার চোখ জয়ে ঝরঝর করে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। আমার সামনে আমার নবীকে তীর মারবে, আমি কোনোভাবেই সহ্য করব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। দৌড় দিয়ে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য তার শরীরের উপরে চাদর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিজের শরীরটাকে, আল্লাহর নবীর শরীরকে বাঁচানোর জন্য নিজের শরীরকে চাদর স্বরূপ, ঢাল স্বরূপ ব্যবহার করলেন। আল্লাহর নবীকে বসতে বললেন, আর তার শরীরটা আল্লাহর নবীর শরীরের উপর দিয়ে দিলেন। যত তীর আসতেছিল সব তীর আল্লাহর নবীকে যেন না লাগে সেই জন্য সব তীর তার নিজের বুকে বিঁধে নিলেন। সুবহানাল্লাহ। ভালোবাসা কত গভীর। আল্লাহর নবী বলেছেন, একটা নয়, দুইটা নয়, তীর বিঁধতে বিঁধতে ৮০খানা তীর হযরতে তালহার বুকে বিঁধে গেছে। ৮০খানা তীর হযরতে তালহার বুকে বিঁধে গেল, পুরা শরীর জর্জরিত, শহীদ হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবী উহুদের ময়দানকে আর উহুদের ময়দান বললেন না ইয়াউমুত তালহা, উহুদের ময়দানকে ইয়াউমুত তালহা বলে আখ্যায়িত করলেন। আল্লাহর নবী বললেন, আজকের উহুদের ময়দান আর উহুদের ময়দান নাই, আজকের উহুদের ময়দান তালহার ময়দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর জন্য, নবীর জন্য এত গভীর ভালোবাসা রাখবে, তাদের জন্য আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাত, তাদের জন্যই রেখে দিয়েছে আমি জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমরাও এরকম ভালোবাসবো ইনশাআল্লাহ। এবার খবর প্রচার করে দিল কাফেররা, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছেন। কাফের মুশরিকরাই খবর প্রচার করে দেওয়ায় মদিনার একজন মা খবর পেল আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। তার আর সহ্য হলো না। আল্লাহর নবী শহীদ হওয়ার খবর শুনে মা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে প্রতিমধ্যে কিছু সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, মা কোথায় যাও? মহিলা বলছে, মদিনার দিকে যাই। কেন যাও? যুবকরা বলছে, মা কেন যাও? মদিনায় যাই, আমি শুনেছি আমার নবী শহীদ হয়ে গেছে। যুবকরা বলছে, যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, তোমার স্বামী উহুদে গিয়েছিল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী নবীকে হেফাজত করার জন্য শহীদ হয়ে গিয়েছে, যা তোমার কোনো লাভ নাই। মহিলা বলছে, কে শহীদ হয়ে গিয়েছে, কে বেঁচে আছে এটা আমাকে জানাইও না, আমাকে আগে বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আল্লাহু আকবার। আমাকে আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবী যদি ভালো থাকে তাহলে আমার কাছে আমার জন্য সব বেঁচে আছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলে মহিলা আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে প্রতিমধ্যে আবার কিছু সাহাবীর সাথে দেখা হলো। সাহাবায়ে কেরাম বললেন, মা কোথায় যান? মহিলা বলল, উহুদের দিকে যাই। কেন যাও? উহুদে তোমার যে দুইজন সন্তান গিয়েছিল, দুইজনই শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মহিলাকে বলা হলো যে দুইজন সন্তান তোমার গিয়েছিল, দুইজনই শহীদ হয়ে গিয়েছে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। মহিলা বলছে, আমি যাব, আমার কে বেঁচে আছে, কে শহীদ হয়ে গেল সেটা আমি শুনতে চাই না, সবার আগে আমাকে বলো আমার বিশ্ব নবী, আমার ভালোবাসার নবী কেমন আছে। এই কথা বলতে আবার লাগাতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে আবার কিছু যুবকের সাথে দেখা হলো। যুবক বলছে, মা কোথায় যান? মহিলা বলছে, ওদের দিকে যাই। রাগ করে বলছে, ওদের দিকে যাই। যুবকরা বলছে, যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার স্বামী, তোমার ছেলে সবাই শহীদ হয়ে গেছে। মহিলা ধমক দিয়েছে, কে বেঁচে আছে, কে শহীদ হলো আমাকে বলো না, আমাকে সবার আগে বলো আমার ভালোবাসার নবী, আমার মুহাব্বতের নবী কেমন আছে, সেই খবরটা আমার কানে আগে দাও। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা কি করতে পারছি? আমার নবীকে নিয়ে ফ্রান্সের কুলাঙ্গার, ফ্রান্সের এক কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কথা বলবে, নিঃসন্দেহে এগুলা যারক সন্তান, ঠিক কিনা? কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা বাটপারি করবেন, মনে রাখবেন নিঃসন্দেহে এগুলা যারক সন্তান, এদের জন্মের ঠিক নাই। কারণ ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল আবু জেহেল, ঠিক কিনা? ও
কি ভালো ঘরের সন্তান? ও কাফের। সুতরাং কোরআন ইসলামকে নিয়ে, কোরআনের আইনকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যারা গাদ্দারি করবে, মনে রাখবেন আজ হোক কাল হোক বাংলার জনগণ জুতা পিটা করে তোমাদের দেশ ছাড়া করবে। কথা বলেন। সুতরাং বাহাদুরি করবেন না। আপনার মতো অনেক ফেরাউনকে আল্লাহ, অনেক নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে হেফাজত করার জন্য দেখেন মহিলার কত আগ্রহ, ভালোবাসা কত গভীর। মহিলা বলছে, আমি কোথায় যাচ্ছি তোমরা জানো, কিন্তু আমি কোনো খবর শুনতে চাই না। আমি সবার আগে এই খবর শুনতে চাই, আমাকে আমার নবীর খবর বলো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সাহাবী বলল, বিশ্বনবী এখনো দুনিয়াতে জীবিত আছে। সুবহানাল্লাহ। এই খবর শুনে মহিলা স্বস্তির নিঃশ্বাস পেল, আলহামদুলিল্লাহ। মহিলা বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া জানাই। আমার স্বামী গেছে, আমার সন্তান গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার নবী বেঁচে আছে, আমার বিশ্ব নবী পৃথিবীতে জীবিত আছে। এর চাইতে সুসংবাদ, এর চাইতে ভালো সংবাদ আমার জন্য আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। যে নিশান উড়িয়েছেন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই বলতেছেন না, অনেকেই বলতেছেন না, বলেন, এটা বললে গুনাহ নাই। জোরে সরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কবরে প্রশ্ন করা হবে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে, তাহলে মুখ দিয়ে বেরিয়ে যাবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য ভালোবাসা হতে হবে, ইসলামের জন্য ভালোবাসা হতে হবে। এক কথায় আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আমার আদর্শতে থাকবে বিশ্বনবী, আমার আদর্শতে কোনো নেতা থাকবে না, আমার আদর্শতে কোনো পৃথিবীর কোনো সাধারণ মানুষ থাকবে না, আমার আদর্শতে কোনো নাস্তিক মোরতাদের আদর্শ আমার আদর্শে থাকবে। কোনো পীর মুরিদের আদর্শ আমি মানি না, কোনো পীরের আদর্শ আমার আদর্শে ছেট খাওয়াবো না, ঠিক কিনা? কোনো পীর আমাকে কিয়ামতের দিন পার করতে পারবে না। অনেক পীর আল্লাহরা বলে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বো, আমার পীর নৌকা নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাব, বলে কি না? অনেক পীর বলে। আমার মসজিদ, আমি যেখানে বয়ান দিই শুক্রবারে, জুমার দিন আলোচনার পরে এক মুসল্লি আমাকে বলল যে, হুজুর আপনি পীরের বিরুদ্ধে বললেন কে? বলে, আমি তো পীরের বিরুদ্ধে বলি নাই, আমি তো পীর বিরোধী নই। হকপন্থী যারা, যারা তাওহীদবাদী, আমি তাদের পক্ষবাদী, ঠিক কি না? কিন্তু যারা পীরের নামে ব্যবসা করছে, মাজার খুলে নিয়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতায় নিয়ে নিয়ে নিজের বিভিন্ন রকম গার্মেন্টস তৈরি করছে, এরা তো পীর নয়, এরা মানুষের দুশমন। এরা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেয়। কিন্তু আল্লাহর নবী বলেছে, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আমাদের নবী ছাড়া মাথা উঁচা করে দাঁড়ানোর মতো অন্য কোনো নবীরও ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। সেখানে পীররা বলে কি, এরা নাকি নৌকা নিয়ে আসবে, নাউযুবিল্লাহ। তো আমরা পীর বিরোধী নই, আমরা তাদের বিরোধিতা করি যারা মানুষকে বিভিন্ন কলা কৌশলে টাকা নিয়ে ভ্রান্ত পথে চালাচ্ছে। এদের বিরুদ্ধে বলবই, তাতে যদি তোমাদের কষ্ট লাগে লাগুক, ঠিক কিনা বলেন? তাহলে আমার জীবনকে আমি নিবেদিত করব কার জন্য? আমার জীবনের হায়াতের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আমার নেতা হবে তারা যারা আল্লাহর আদর্শবাদী, আমার নেতা হবে তারা যারা আল্লাহর আইন দিয়ে সমাজকে সাজায়, আমার নেতা হবে তারা যারা কোরআনের আন্দোলনকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলছেন, যারা আমার পাঠানো
আমার পাঠানো ইমাম যারা, নেতা যারা, তারা সমাজে প্রতিষ্ঠিত হলে চারটা কাজ করবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আমার পাঠানো প্রতিনিধি যারা, নেতা যারা, তারা সমাজে প্রতিষ্ঠিত হলে চারটা কাজ করবে। কয়টা? তার এক নাম্বার হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। দুই নাম্বার হলো আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। তিন নাম্বার হলো আমারু বিল মারুফ, তারা সমাজে সৎ কাজের আদেশ করবে। তাফসীর মাহফিলে বাধা দেবে না। আছে না নাই? তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? আমার যেখানে বাড়ি রংপুর মিঠাপুকুর থানা, রংপুর মিঠাপুকুর থানায় একদমই মাহফিল করা নিষেধ। যদি কেউ মাহফিল করে পুরা কমিটি গ্রেফতার। আমি শুনলাম এখানেও নাকি এই অবস্থা, আপনাদের এলাকায় এই অবস্থা। খুব চাপে, মানে এত কঠিন না, তবে হচ্ছে কিছু, যেমন আজকে এটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানকার দায়িত্বশীলগুলোকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে, পড়ে আমিন। যারা এখানে এই আপনাদের এই জেলাকে দায়িত্ব নিয়ে, আপনাদের এই উপজেলাকে যারা দায়িত্ব নিয়েছে, আল্লাহ এগুলাকে কোরআনের জন্য, কোরআনের খাদেম বানায় দিক, পড়ে আমিন। পুরা বাংলাদেশে সব নেতাগুলাকে আল্লাহ কোরআনের খাদেম বানায় দিক, পড়ে আমিন। কোরআনের মাহফিলে বাধা দেয়, কিন্তু আল্লাহ বলছে যারা আমার পাঠানো নেতা, আবার পাঠানো আমর, তারা ক্ষমতায় গেলে চারটা কাজ করে। তার এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বার যাকাত আদায় করবে, তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে, চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। গানের অনুষ্ঠানে বাধা নাই, তাফসীর মাহফিলে বাধা। তাফসীর মাহফিলে বাধা। মানুষ এখন বোঝে, ঠিক কি না? বোঝেন না আপনারা? পাবেন না, পার পাবেন না। আপনার চাইতে বড় শয়তান আসলো নমরুদ, সেও গেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা নিজের পায়ের জুতা দিয়ে নিজেকেই ওকে মারছে, ঠিক কি না? ওর পায়ের জুতা দিয়ে ওকে পিটুন খেলায় ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পারেন না আল্লাহ? সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। চলে যেতে হবেই, কেউ চিরদিন থাকতে পারবে না, কেউ না। সুতরাং আমরা যাদের সাথে চলবো, আমার সময়কে আমি যাদের সাথে ব্যয় করব, তারা যেন আল্লাহর নিবেদিত প্রাণ হয়। আমার নেতাগুলা হবে আল্লাহর প্রেরিত নেতা। আমার নেতাগুলা হবে আল্লাহ যাদেরকে প্রেরিত করেছে, আল্লাহ যাদেরকে সেট করেছে, তাদের সাথে যদি আমার সময়কে আমি ব্যয় করি, তাদের সাথে যদি আমার জীবনকে আমি তাদের সাথে যদি সময়গুলাকে ব্যয় করি, তাহলে আমার সময়টা আল্লাহর জন্য নিবেদিত, ঠিক কি না? আর যখন আমার সময়কে, আমার হায়াতকে, আমার এই ব্যক্তি জীবনকে, আমার এই সময়কে যখন আমি আল্লাহর জন্য নিবেদিত করব, আল্লাহ বলছে তখনই তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাত। আমার তরফ থেকে তোমাদের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগছে? শেষ করে দেব? সকলে বললেন না, যারা বললেন না তারা মনে হয় চায় যে শেষ করে দিক। শেষ করে দেব? আর চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট শুনবেন তো আপনারা? বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। শীতের রাত, যাই হোক, প্রথম নাম্বার শর্তটা আমরা তো বুঝেছি নাকি? কিয়ামতের দিন প্রথম নাম্বার যে প্রশ্ন সেটা হলো, তোমাকে যে হায়াত আমি দিয়েছি, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করলে? তাহলে আমার হায়াতে জিন্দিগিটা, আমার সময়টা, আমার জীবনটা কোন পথে চালাতে হবে? কার পথে? সকলেই বলেন কার পথে? আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়, তাহলে আমি সফল কাম। তাহলে পরকালের যে প্রশ্ন হবে কার জন্য ব্যয় করলে, সেই প্রশ্নের জবাবটা আমি পরিপূর্ণভাবে দিতে পারবো, ঠিক কি না? এবার আসেন দুই নাম্বার প্রশ্ন। কিয়ামতের দিন দুই নাম্বার যে প্রশ্নটা হবে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের দিন বনি আদম সন্তানকে প্রথম প্রশ্ন হলো তোমার হায়াত, তোমার জিন্দেগি কোন পথে ব্যয় করলে। আর দুই নাম্বার যে প্রশ্নটা করবে সেটা হলো তোমার যৌবন, তোমাকে যে যৌবন দিয়েছিলাম সেই যৌবন তুমি কোন পথে ব্যয় করলে? এই যৌবনকে তুমি ও কাজে লাগালে নাকি আমার কাজে লাগালে? যৌবনকে যারা আল্লাহর পথে লাগালো, আল্লাহর নবী বলেছেন যৌবন কালের 1 সেজদা, বুড়া কালের 70 সেজদা, ঠিক কি না? সেই জন্য যৌবন কালের হিসাবটা আল্লাহ নেবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন দুই নাম্বার যে প্রশ্ন করবে সেটা হলো তোমাকে যে যৌবন দান করেছি, এই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করলে। আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল রাখবেন,
রাত্রে যখন কেউ থাকে না, গভীর রাত্রে মোবাইল খেতার নিচে নিয়ে আপনি কি দেখেন? কেউ দেখে না, দেখে কে? আপনি মনে করবেন কেউ দেখে না, কিন্তু সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। যুবক ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, আপনার এই সময়টা, আপনার এই বয়সটার হিসাবটা আল্লাহ নেবেন। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তোমাকে যে যৌবন আমি দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কার পথে ব্যয় করেছো? ব্লু ফিল্ম দেখে, মেয়েদের পিছনে, নাকি সব সময় বিভিন্ন অনৈতিক গান, যাত্রাপালা, হাবিজাবি এগুলোর দিকে তুমি কাটাইছো, নাকি আমার জন্য ব্যয় করেছো? সুতরাং যারা আল্লাহর জন্য যৌবনকালকে ব্যয় করলেন, তাদের জন্য উপহার হলো কানাত লাহুম জান্নাত, তাদের জন্য উপহার হলো জান্নাত। তারা আমলে সলেহকারী, ঠিক কিনা? সেই জন্য যারা যুবক ভাই, তাদেরকে মনে রাখতে হবে, বুড়া মানুষ বুড়া হয়ে গেছে, তাদের 1 সেজদা, আর আমাদের হলো তাদের 70 সেজদা, আর আমাদের হলো 1 সেজদা। গভীর রাত্রে উঠে কোন যুবক যখন আল্লাহকে উদ্দেশ্য করে একবার সেজদা দেয়, আল্লাহকে চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহ ওই যুবকের ডাকে যতখানি সাড়া না দেয়, যতখানি সাড়া দেয় মুরব্বী 70 বার ডাকলে অতবার সাড়া দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে খুব গভীর আকর্ষণ করি, চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আমার মতো তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, যায় কিনা? রংপুর বাড়িতে যাইতেছিলাম, একদিন রাস্তার ধারে দেখি একসাথে 3টা বাস অ্যাক্সিডেন্টে খবর নিলাম 15 জন মারা গেছে, তার ভিতরে যুবকই 8 জন। যুবক 8 জন যুবক মারা গেল। তারা তো বুড়া হয় নাই, মরল কে? কথা আছে না নাই? আল্লাহ বলছে যখন তখন আমি তোমাদের তুলে নিতে পারি, হায়াত মৌতের মালিক আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত মৌতের মালিক আল্লাহ, যখন ইচ্ছা তখনই তোমাদের পৃথিবী থেকে টান দিয়ে নেবে, কোনো প্রশ্নও করতে পারবে না। সুতরাং যুবক ভাইয়েরা, অন্যায় কাজে ধাবিত না হয়ে আল্লাহর দিকে আসো। তোমাদের মতন যুবক ছিলেন হযরতে ওমর, ঠিক কিনা? আমার মতো যুবক ছিলেন হযরতে বেলাল, আমার মতো যুবক ছিলেন হযরতে আলী। তারা আমার জন্য, তারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিজের জীবনকে নিবেদিত করেছেন, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কতটুকু পাগল পারা ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কতটুকু পাগল পারা ছিলেন, ইসলামের জন্য কতটুকু পাগল পারা ছিলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য হযরতে বেলালকে মারা হচ্ছে, থেকে তুলায়া উত্তপ্ত বালুর উপর শোয়া দেওয়া হয়েছে, তার উপর কঠিনভাবে নির্মমভাবে তাকে অত্যাচার করা হচ্ছে। অত্যাচার করতে করতে এক পর্যায়ে হযরতে বেলালকে পাথর নিক্ষেপ করতে করতে হযরতে বেলাল জীবনের শেষ দশা। এমন একটা সময় তার নিঃশ্বাস যায় আসছে, যাচ্ছে আসছে, কখন যেন দেহতে প্রাণ থেকে প্রাণ বেরিয়ে যায়। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন আল্লাহর নবী সেই রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিল, বেলাল খবরদার, দুনিয়ার স্বার্থে মেতে, দুনিয়ার সামান্য সুখের জন্য যত শাস্তি দিক না কেন, পরকালকে তুমি হারাইও না। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নবীকে ভালোবাসি, আমার রবকে ভালোবাসি, আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য আমি আমার জীবনকে ব্যয় করে দিতে পারি, আমার জীবনকে আমি শেষ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই কঠিনভাবে নির্মমভাবে তাকে অত্যাচার করা হচ্ছে, কিন্তু তার মুখের ভাষাটা কি? আমাকে কেউ আমার ইমানি পথ থেকে সরাতে পারবে না। তাহলে যারা এই যৌবনকালে ইসলাম গ্রহণ করে হযরতে বেলালকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করা হলো, কিন্তু আল্লাহর পথে অবিচল থাকার কারণে, যৌবনকালকে আল্লাহর জন্য লাগানোর কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, ঠিক কি না? এইভাবে অসংখ্য সাহাবী যুবক বয়স ইসলাম গ্রহণ করেছে, তাদের জীবনটা এমনভাবে কাটিয়েছে, কোনোভাবেও তাদের পাপের গ্লানি নাকতে দেয় নাই। একটা পাপ হলে তারা অন্যায়, তারা চতুর্ভাবে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। একটা পাপ যদি তারা করেছে, কানতে কানতে, অঝর ধারায় কানতে কানতে তাদের দিন কেটে গেছে। একজন সাহাবী দরজা খুলেছে, যুবক সাহাবী, কিশোর সাহাবী, দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা উলঙ্গ মহিলাকে দেখেছে। নর্দ মহিলাকে দেখে
সে এত অনুতপ্ত হয়েছে, বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য রেডি হলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই মহিলাকে দেখলেন। সে মনে মনে ভাবছে, আমি কত বড় পাপ করলাম, আল্লাহর নবীর দরবারে কি কোন মুখ নিয়ে যাব? আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে আমি পাহাড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার গুনাহ গুনাহ মাফ না করছে আমি কাঁদতেই থাকবো। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর নবীর সাহাবী পাহাড়ে গিয়ে কাঁদতেছে অঝর ধারায়। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, সাহাবীর কোনো খবর নাই। আল্লাহর নবী সাহাবীর খবর নিতে হযরত ওমর এবং হযরত আবু বকরকে পাঠালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, শেষ পর্যন্ত সেই পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়ে হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তাকে দেখলেন নামাজের সিজদারত। তাকে সিজদারত দেখে তারা মনে মনে ভাবলো যে ইনি কতদিন হলেই সিজদারত আছে। তাকে প্রশ্ন করলো, আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন এভাবে কাঁদছেন? কেন আপনি এতদিন হলো আল্লাহর নবীর দরবারে যান না? আল্লাহর নবীর সাহাবী বলছে, ভাই আমি এখনো যাব না যতক্ষণ পর্যন্ত কান্না থামাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার এই চোখের গুনাহ মাফ না করেছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঁদতেই থাকবো। আমি কাঁদতেই থাকবো, কারণ আমার চোখ দিয়ে আমি অশ্লীল জিনিস দেখেছি। আল্লাহ আমার নিষেধ করেছে। আল্লাহ বলেছে কোরআনে কারিমে, হে যুবকরা, তোমাদের চোখকে তোমরা পরনারী থেকে হেফাজত করো, বলেন নাই? কিন্তু আজকে আমার যুবক ভাইয়েরা আল্লাহর ভালোবাসা একবারও ভাবে না, মেয়েদের ভালোবাসায় বেশি অভ্যস্ত, ঠিক কিনা? আমার ভাইয়েরা ফিরে আসেন, দেখেন একবার একটা উলঙ্গ মহিলার দিকে চোখ পড়েছে, তার মনের ভাবনা, তার চিন্তা, আরে কখন আমি আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে শুনতে পাবো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সেই জন্য সে পাহাড়ে গিয়ে কাঁদতে আসে। কাঁদতে কাঁদতে চোখ দুটা ফুলিয়ে ফেলেছে। হযরত আবু বকর এবং হযরত ওমরকে বলল, ভাই আমার গুনাহ যতক্ষণ মাফ না হবে ততক্ষণ আমি আল্লাহর নবীর দরবারে যাব না। আমার আল্লাহ যখন আমাকে মাফ করবে তখনই আমি আল্লাহর নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। এদিকে খুব কথা বলতেছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ আমাদের কবুল করে, পড়ে আমিন। তাহলে যুবক ভাইয়েরা মনে রাখতে হবে, কিয়ামতের দিন প্রশ্ন হবে, তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবনটা তুমি কোন পথে ব্যবহার করেছো, অনৈতিক কাজে নাকি আমার কাজে? যদি আমার যৌবন কালকে আমি আল্লাহর জন্য নিবেদিত করি, গভীর রাত্রে উঠে আল্লাহকে যদি ডাকতে শুরু করি, ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে যখন প্রশ্ন করবে তখন এক চান্সে বলতে পারবো, আল্লাহ আমার জীবনটা আমি তোমার জন্য ব্যয় করেছি। তাহলে এই শিক্ষা আমার জীবনকে, আমার এই যৌবনকালটাকে আমি যেন আল্লাহর সঙ্গে আল্লাহর জন্য নিবেদিত করতে পারি। আমরা সকলেই আল্লাহর জন্য নিবেদিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ তুমি কোন পথ থেকে কামাই করেছো? সুদ খেয়ে নাকি ঘুষ খেয়ে, নাকি মানুষের জমির আল ঠেলে ঠেলে নিজের জমি 1 শতক জমি 2 শতক করেছো? আছে না নাই? কিছু মানুষ আছে যখন খেতে হাল দেয়, মানে ওনার জমি 1 শতক, কাটতে 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 আলটা, মানে অন্যের নিজের আলটা কাটতে 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 মানুষের দিকে চলে যায়। আছে না নাই? মেলা আছে, মানে এরা আল কাটায় অভ্যস্ত, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে যে সম্পদ তোমাকে দিয়েছিলাম কোন পথ থেকে কামাই করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, আমার দেখানো পন্থায় কামাই করেছো, নাকি
তুমি সুদ খেয়ে খেয়ে 10 টাকা হারে সুদের টাকা চালাইয়েছ, 20 টাকা হারে সুদের টাকা দিয়েছ, নাকি যখন কোনো মানুষ চাকরির জন্য গেছে দাবি করেছ 10 লাখ টাকা দিলে তারপর তোমাকে চাকরি দেওয়া হবে? আছে না নাই? সন্তানকে পড়িয়েছি, মাস্টার্স কমপ্লিট করেছে, যখন চাকরির জন্য যাই বলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। এখন বাড়ি বন সব বেচেও 10 লাখ টাকা হয় না, ঠিক কিনা? পড়াও বিপদে পড়ছি, ঠিক কিনা? চাকরি নিতে গেলে 10 লাখের নিচে আর চাকরি নেই, ঠিক না? আমরাও এখন বাবা মা এমন হয়ে গেছি, চাকরি ছাড়ার কিছুই বুঝি না। আমাদের এক বড় ভাইয়ের ইচ্ছা সে ব্যবসা করবে। বাবা মাকে বলল, মা আমাকে 10 লাখ টাকা দাও, আমি ব্যবসা করতে চাই। এখন যুবক ভাইয়ের, আমার বড় ভাই, সেই ভাইয়ের বাবা মা বলছে, তোমাকে ব্যবসার জন্য 10 লাখ টাকা দেব না, তুমি যদি চাকরি নাও তাহলে তোমাকে চাকরির জন্য 10 লাখ টাকা দিতে পারি। প্রশ্ন করা হলো, মা আমি ব্যবসা করব, আমার অধীনে 2-4 জন মানুষ কাজ করবে, কিন্তু আমি মানুষের অধীনে কাজ করব, আমি আমার অধীনে কাজ মানুষকে দেব, তাতে আপনি 10 লাখ দেবেন না। আমি মানুষের অধীনে কাজ করব, তাতে আপনি 10 লাখ টাকা দেবেন, তার মানে কয় যে তোমাকে যদি 10 লাখ টাকা ব্যবসার জন্য দেই তাহলে তুমি ঘড়ি বাড়ি সব হারায় ফেলবা। সন্তানের উপর যে একটা বিশ্বাস, ব্যবসার প্রতি, হালাল ব্যবসার উপর যে একটা আস্থা, এটা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কি না? 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেব, তাও আমরা দিতে রাজি। যদি বাড়িঘর সব বেচেও যদি চাকরি নিতে হয় তাও রাজি, ঠিক কিনা? অবস্থা এরকম হয়েছে কিনা? নিজে কিছু করতে হবে। যুবকদেরকে বলবেন তারা যেন ব্যবসায় বেশি কাজ করে, কারণ ব্যবসার কথা, একমাত্র ব্যবসার কথাই কোরআনে আসছে, অন্য কোনো কাজের কথা কোরআনে আসে নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। এই ব্যবসার কথা কোরআনে এসেছে। আর নবী পয়গাম্বার, সব নবী পয়গাম্বার এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। সব সাহাবীরা, বিশেষ করে অধিকাংশ সাহাবীরাই এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। আবু বকর, ওমর, সবাই মোটামুটি ব্যবসা করেছেন। ব্যবসার কথা আল্লাহ বলেছেন, সন্তানদেরকে ব্যবসা শেখাবেন। চাকরির আশায় 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি খুঁজবেন না। শেষ পর্যন্ত বড় ভাইকে 10 লাখ টাকা দেওয়া হলো, চাকরি দেওয়া হলো। চাকরি নেওয়ার পর একটা গার্মেন্টসের সে ম্যানেজার হয়েছিলেন, 50,000 টাকা বেতন পাইছে। তারপর কিছুদিন চাকরির পরে কিছু টাকায়া গোছায়া বাড়িতে এসে একটা মুরগির খামার করেছে ব্যবসার জন্য। মানে তার প্ল্যান যে সে কিছু করবে, বাবা মার স্বপ্ন চাকরি করাবে। শেষে এসে একটা ব্রয়লার ফার্ম করে সে হিসাব করেছে একটা মাস শেষে তার 1.5 লাখ টাকা কামাই। সুবহানাল্লাহ বলে বাবাকে তখন বুঝাইলো, মা আমার অধীনে এখন 5 জন কর্মচারী কাজ করছে, আমার মাস শেষে ইনকাম 1.5 লাখ, 10 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছিলে, 50,000 টাকা বেতন পেয়েছি, তাও ঘুষ দিয়ে। আল্লাহর কাছে ধরা, আবার দুনিয়াতেও কামাই কম, ঠিক কি না? আর ব্যবসা যদি হালাল পন্থায় করতে পারি, সে ব্যবসার মধ্যে বরকত দেবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছে যে সম্পদ তোমাকে দিয়েছি, আল্লাহ বলবে যে সম্পদ দিয়েছি, সম্পদটা তুমি কোন পথ থেকে উপার্জন করলে? মানুষের উপর জুলুম করেছো, মানুষকে কষ্ট দিয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে কামাই করেছো, নাকি আমার দেখানো পথে ইনকাম করেছো, হালাল পন্থে উপার্জন করেছো? যদি আমার কামাই হয় হারাম, যদি আমি লক্ষ লক্ষ টাকা সুদের উপর লাগায় থাকি, তাহলে আমার মুখ দিয়ে বের হবে না, আল্লাহর কাছে আটকে যাব, ধরা খেয়ে যাব, আর জবাব দিতে পারবো না। আর যদি আমার কামাই হয় হালাল, আমি যদি হালাল পন্থায় উপার্জন করি, ব্যবসায় যদি মানুষকে না ঠকাই, মানুষকে যদি ওজনে সঠিক দেয়, যারা ব্যবসা করি তাদেরও মনে রাখতে হবে মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। কারণ আল্লাহর নবী বলেছে, মান গশানা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান গশানা ফালাইসা মিন্না, যারা মানুষকে ঠকায়, মানুষকে যারা ধোঁকা দেয়, তারা আমার উম্মত নয়। তাহলে ব্যবসার ক্ষেত্রেও মনে রাখতে হবে, কোনোভাবেই যেন মানুষ না ঠকে, মানুষ যেন আমার দ্বারায় কোনো কষ্ট না পায়। 10 লাখ টাকা একটা গরিব পরিবার থেকে যখন আমি ঘুষ চেয়ে বসি, তারা সব কিছু বেচে শেষে বিক্রি করে আমাকে ঘুষ দেয় চাকরির জন্য।
তার উপর কত জুলুম করলাম, আরে 10 লাখ টাকা কামাই করলাম, সেই জন্য মনে রাখতে হবে আমার কামাই যেন, আমার কামাইয়ের দ্বারা যেন কারো কষ্ট না হয়, আমার কামাইয়ের দ্বারা যেন কেউ কারো উপর জুলুম না হয়, আমার সম্পদ কামাই করতে গিয়ে যেন কারো উপর কোনো বাধার সৃষ্টি না হয়, এই দিকে আমাদের মনে রাখতে হবে। আবার আল্লাহর নবীও বলেছে, মান গসানা ফালাইসা মিন্না, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমার উম্মত নয়। আল্লাহর নবী বাজারে গেলেন, ভালো করে খেয়াল করবেন, বাজারে গেলেন, বাজারে গিয়ে খেজুরের একটা স্তূপে, একটা দোকানের খেজুরের স্তূপে হাত দিলেন, উপরের খেজুরগুলা শুকনা, ভিতর থেকে বের করলেন ভেজা। সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী এই যে উপরে শুকনা খেজুর রেখে ভিতরে ভেজা খেজুর রেখেছো, তার মানে কি? সাহাবী আবল তাবল বলতে শুরু করলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের উপর বৃষ্টি পড়েছে, আর বৃষ্টি পড়লে তো উপরের ডাগে ভিজবে, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবী যারা মানুষকে কষ্ট দেয়, মানুষকে ধোঁকা দেয়, তারা আমার উম্মত নয়। মান গসানা ফালাইসা মিন্না। সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, মানুষকে সহযোগিতা করার নাম হলো ইসলাম। আমার দ্বারাই যেন কোনোভাবে কারো ক্ষতি না হয়, কেউ যেন কষ্টের মধ্যে না থাকে। তাহলে 3 নাম্বার হলো, আমি কোন পথ থেকে কামাই করলাম সেই বিষয়ে প্রশ্ন করা হবে কি না। আমার কামাইটা যদি হালাল পন্থায় হয়, তাহলে আমার কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবে, এক চান্সে আমি বলতে পারবো আমি কামাই করেছি আল্লাহ তোমার দেখানো পথে। সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন হলো, যে সম্পদ দিয়েছি এই সম্পদ ব্যয় করেছো কোন পথে? গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। সম্পদ দিয়েছেন কে? নাকি আপনি কামাই করে বানাইছেন? কামাই করেছি, পরিশ্রম করেছি, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ বললেন, হায়াত মওতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ারও মালিক আমি। আমি সম্পদ দিতেও পারি, আবার এক মুহূর্তের ভিতরে সব নিতে পারি, পারেন কি না? আল্লাহ তাআলা কারুনকে সবচাইতে বেশি সম্পদ দিয়েছিলেন। এই কারুনকে বলা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, কারুন যাকাত দাও। কারুন বলল, না যাকাত দেব না, আমি নিজে কামাই করেছি, যাকাত দেব কেন? বলে কি না? অনেক ধনী মানুষ, যাকাত ফরজ হয়েছে, যখন যাকাতের টাকার কথা বলা হয় তারা আর যাকাত দেওয়াতে রাজি না, ঠিক কি না? তাদের ব্যাপারে তারা খুব ভালো করে খেয়াল রাখবেন। কারুনকে এত সম্পদ দিল, যাকাত দেওয়ার কথা বললে সে বলল, আমি কামাই করেছি, যাকাত দিব কেন? কিন্তু আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছে, যাকাত অবশ্যই অবশ্যই দিতে হবে। আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা বাকারায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান এনেছে তারা গায়েবের উপর বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আর আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আমার রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। কিন্তু কারণ বলছে, কামাই করেছি আমি আল্লাহর রাস্তায় দেব না। আল্লাহ বললেন, কারণ দাঁড়াও, কে কামাই করেছে আর কে দিয়েছে দেখাচ্ছি মজা। কারণের সম্পদ সব সহ একবারে ডেবে যাওয়া শুরু করলো। তার এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, তার সম্পদ বহন করার জন্য অনেকগুলা যুবক লাগতো। সম্পদের চাবিগুলা, সিন্দুকের চাবিগুলা বহন করার জন্য অনেকগুলা যুবক লাগতো। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু যাকাত দেওয়ায় অস্বীকার করার কারণে সব সম্পদ সহ আল্লাহ ডাবায়া দিয়েছে। পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনার সম্পদ এক মুহূর্তের ভিতরে বাতাসে সব উড়ায় দিতে পারে। সুতরাং সময় থাকতে যাকাত দেন, সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসেন। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার ইচ্ছা করলে সব সম্পদ ছিনায় নেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য কিয়ামতের দিন 4 নাম্বার প্রশ্ন হলো, যে সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করেছো? ব্যয় করতে হবে কার পথে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে রিজিক দিয়েছি, রিজিক থেকে আমার পথে ব্যয় করো। আরে দানের তুলনা যদি দিতে চাই, হযরত আবু বকরের মতো তুলনা আর কার দেব? হযরত আবু বকরের কিচ্ছু নাই, একদম শূন্য হাত। এমন সময় জিহাদের ডাক এসে গেল। আল্লাহর নবী বললেন, যার যা আছে আমাকে সাহায্য করো। সবাই দান করল। আবু বকরের ঘরে সামান্য কিছু ছিল, গম আর কিছু 2-1টা মুদ্রার কথা শোনা যায়, হাদিসে পাওয়া যায়।
এই সম্পদ নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো করে খেয়াল করবেন। দেখেন আল্লাহর জন্য কতটুকু ব্যস্ত ছিলেন। এত অল্প সম্পদ নিয়ে আল্লাহর নবীর দরবারে দান করবে সাহস পাচ্ছে না, শরম পাচ্ছে। মসজিদে নববীর একটা সাইড এসে দাঁড়ায়া আল্লাহর নবী সবার দান পেয়ে আল্লাহর নবী বলছে, সবাই দান করেছো, কিন্তু আমার আবু বকরকে আমি দেখছি না কেন? আবু বকরকে দেখছি না কেন? আবু বকর বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর আল্লাহর নবী বলেছে, আবু বকর সবাই দান করলো, তোমার দান কোথায়? আবু বকর যে টোপলাটা এনেছিল টোপলাটা ঢেলে দিলেন, অল্প কিছু সম্পদ পাওয়া গেল। আল্লাহর নবী আবু বকরের দান শুনে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য রেখে বলল, আজকে সকলের দানের তুলনায় আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, আরে আমরা এত এত করে দান করলাম, আমরা আমাদের চাইতে আবু বকর এত অল্প কিছু দান করে তার দান আল্লাহর কাছে বেশি প্রিয়। গ্রহণযোগ্য প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি বুঝতে পেরেছি তোমাদের মনের ভিতরে এই প্রশ্ন জেগেছে, কেন আবু বকরের দানটা এত প্রিয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে শুনে নাও। সাহাবীদেরকে প্রশ্ন করা হলো, সাহাবী তুমি কত দান করেছো আর রেখে এসেছো কত? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। আর একজন সাহাবীকে বলা হলো, সাহাবী তুমি কতখানি এনেছো আর কতখানি রেখে এসেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। আরেকজনকে বলা হলো, তুমি কতখানি এনেছো আর কতখানি রেখে এসেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ রেখে এসেছি আর 1 ভাগ নিয়ে এসেছি। সব শেষে আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর তোমার সম্পদের ভিতরে কতটুকু নিয়ে আসলে আর কতটুকু রেখে আসলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে সম্পদ বলতে যা ছিল সব আমি আমার নবীর কদম মোবারকে জমা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার ঘরে আল্লাহর নবী আর আল্লাহ ছাড়ার কিচ্ছু নাই, সব আমার নবীর কদম আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে খেয়াল করে বললেন, সাহাবীরা তোমরা কেউ নিয়ে এসেছো অর্ধেক, আবার অর্ধেক রেখে এসেছো, কিন্তু দেখো আবু বকর সম্পদ সবখানে আমার কদম মোবারকে দিয়েছে, ইসলামের জন্য সব ব্যয় করেছে। আর সব কিনো ব্যয় করার কারণে আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ। আবার হযরত আবু বকর হঠাৎ একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি আমার সমস্ত ব্যবসার সমস্ত সম্পদ আমি বিক্রি করেছি, সমস্ত সম্পদ বিক্রি করেছি, আমি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাস্তায় দান করে দেব। বিবি আমি আমার দোকানের ব্যবসার সব কিছু বিক্রি করে দিয়েছি। দেখেন বিবি কেমন, যখন আবু বকর বলেছে সব বিক্রি করেছি, বিবি খুশি হয়ে গেছে। বিবি বলছে, স্বামী আমার সম্পদ তো আমি চাই না, আমার আসল সম্পদ হলো আমার জান্নাত। এই দুনিয়ার সম্পদ দিয়ে যদি আল্লাহর সম্পদকে পাওয়া যায়, আল্লাহর জান্নাত যদি পাওয়া যায়, তাহলে আমার চাইতে সুখী, আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হবে না। বিবি কেমন? আমরা যদি আমাদের ব্যবসার অর্ধেক টাকা যদি দান করার কথা বিবিকে বলি, কেউ যে তোর বাড়ির থাকা লাগবে না, নাই মেজা, ঠিক কি না? কথা বলেন। তাদের ইমান কেমন আর আমাদের ইমানটা কেমন? মা বোন খুব ভালো করে মনে রাখবেন, এই সম্পদেই থেকে যাবে। আপনি আর আপনার স্বামী, আপনার সন্তান, মানুষগুলো একদিন হারিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং বেঁচে থাকতে দান করার ব্যাপারে আগ্রহী হন, দান করার ব্যাপারে উৎসাহিত হন, আপনার স্বামীকে উৎসাহিত করুন। কারণ যখন মরে যাবেন আপনার সন্তানরা আপনার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কাঁদবে, তারপর আর মনে থাকবে না, ঠিক কিনা? দানের তুলনা যদি দিতে যাই, আর একজন সাহাবীর একটা তুলনা দেব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় যাওয়ার পর, হিজরতের পর মদিনায় তার একটা খেজুর বাগান ছিলেন। খেজুর বাগানটা ছিল একটা এতিম বাচ্চার পাশে, একটা এতিম বাচ্চার খেজুর বাগান এবং হযরতে মিকদাদের খেজুর বাগান, দুইটা একসাথে। ভালো করে খেয়াল করবেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের একটা খেজুর গাছ এতিম বাচ্চার খেজুর বাগানের ভিতরে ঢুকে গেল। জায়গা মাপামাপি করতে কিছু সময় দেখা যায় একজনের জায়গা আর একজনের জায়গায় অল্প কিছু কিছু করে ঢুকে যায়, যায় না?
এইরকম হযরতে মিকদাদের একটা খেজুর গাছ এতিম বাচ্চার খেজুর গাছের ভিতরে ঢুকে গেল। খেজুর বাগানের একটা খেজুর গাছ ওই এতিম বাচ্চার বাগানের অংশের ভিতরে চলে গেল। এতিম বাচ্চা হযরতে মিকদাদকে বলল, আল্লাহর নবীর সাহাবী, আপনার এই খেজুর গাছটা যদি আপনি আমার কাছে বিক্রি করেন, বিক্রি করতে পারেন, আর যদি বিক্রি না করতে চান তাহলে আপনি আমাকে দান করে দেন। যত টাকা চান টাকাও দেব, আবার যদি দান করেন তাও নেব। চুক্তিসম্মত কথা, ঠিক কিনা? যদি টাকা চান টাকা দেব, আর যদি দান করতে চান তাও সমস্যা নেই। হযরতে মিকদাদ বলল, না টাকাও দেব না, দানও করব না, বিক্রিও করব না, দানও করব না। ভেজাল আছে না নাই? পেঁয়াজ বেজে গেল, ঠিক কিনা? এতিম বাচ্চা এই প্রশ্ন, এই বিচার নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর একটা খেজুর গাছ আমার খেজুর বাগানে ঢুকে পড়েছে। আমি তাকে বলেছি আপনার গাছটা আপনি আমার কাছে বিক্রি করেন, না হলে আমাকে দান করে দেন। সে কোনো শর্তে রাজি নয়। আল্লাহর নবী হযরতে মিকদাদকে বলল, মিকদাদ, তোমার এই গাছটা তুমি দান করো, না হলে বিক্রি করো। সে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বিক্রিও করব না, দানও করব না। এরকম কথা হতে হতে পাশে একজন সাহাবী বসা ছিলেন, সাহাবী দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে মিকদাদের খেজুর বাগানের সে খেজুর গাছটা এতিম বাচ্চার খেজুর বাগানে প্রবেশ করেছে, ঢুকে গেছে। ওই গাছটা যদি সে বিক্রি করতে চায়, যত টাকা চায় তত টাকা আমি দেব, তাও যেন সেই গাছটা সে এতিম বাচ্চাকে দিয়ে দেয়। আরেকজন সাহাবী তাকে এই প্রস্তাব, জীবনে যত সম্পদ আমি কামাই করেছি, আমার 2-3টা খেজুর বাগান আছে, ব্যবসার বিভিন্ন আসবাবপত্র আছে, ব্যবসার বিভিন্ন দোকান আছে, সব দোকান এবং খেজুর বাগান সব আমি মিকদাদকে দিয়ে দেব। সব কিছুর বিনিময়ে ওই একটা খেজুর গাছ সে আমাকে দিয়ে দেবে। আল্লাহর নবী এই মুহূর্তে প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এই গাছটা যে বিক্রি করবে, এই গাছের মালিক যে হবে, আর এই গাছটা যে এতিম বাচ্চাকে দান করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা খেজুর বাগান বানানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতে খেজুর বাগান চাই না আমরা, কিন্তু দেখা যাবে কি? এখন দেখতে পাবো? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ বপন করা হয়, দেখতে পাই না, সেই জন্য বলিও কম, ঠিক কি না? দেখতে পাই না, সেই জন্য দানও করতে চাই না। একবার বিবেক দিয়ে, আকল দিয়ে একটা চিন্তা করে, যত সম্পদই থাকুক না, চলে যেতে হবে কি না, সেই দিকে তাকায়। যখন সাহাবী প্রস্তাব পেয়েছে একটা খেজুর গাছ যে দান করে দিবে এতিম বাচ্চাকে, এই প্রস্তাব পাওয়ার পর আল্লাহর নবী যখন এই প্রস্তাব দিলেন, ওই খেজুর গাছটা দান করার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ বানানো হবে। এই প্রস্তাব পেয়ে সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই গাছটা কেনার জন্য আমার জীবনের সমস্ত ইনকামের সমস্ত সম্পদ আমি তাকে দিয়ে দিলাম। সে একটা গাছ দেবে, আর আমার সব সম্পদ আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের খেজুর গাছের কত আশা, কত ভরসা, তার প্রতি কত ভালোবাসা। আমরাও চাই আমাদের জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর হোক, চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় পড়বে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় পড়বে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে আমিন। আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাতে একটি করে ঘর বানায়, চাই না আমরা? আরেকবার পড়ে আমিন। সেই জন্য আল্লাহর জান্নাতে ঘর চাইলে আল্লাহর নবী বলেছেন, মান বানালাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতাও ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করবে। সহিহ হাদিস, ঠিক কি না? আল্লাহর নবী নিজে বলেছেন, মান বানালাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতাও ফিল জান্নাহ, আল্লাহর ঘরের জন্য যে খরচ করলো তার জন্য আল্লাহ নিজেই জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি, আপনাদের কাছে আমি বেশি কিছু চাইবো না। এই ঘরটা কার? যে ঘরকে উদ্দেশ্য করে উন্নতি কল্পাসকারী মাহফিল, এই ঘরটা কার? যে 4টা পয়েন্ট বলেছি, আর একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট বলেই ইনশাআল্লাহ আজকের মাহফিল শেষ করবো তার পূর্বে আমি আপনাদেরকে বলি, আমি এসেছি যুবক মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার উস্তাদ আছে, উনি আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকালে রয় না। রবেন চিরকাল কেউ? অনেক গজল শুনাইতে পারতাম, আমি একটা শিল্পী গোষ্ঠীর পরিচালক, কিন্তু আসলে আমার কালকের থেকে খুব জ্বর। কালকে শাহজাদপুর গিয়েছিলাম গাড়ি চালায়া, খুব কুয়াশা ছিল, যার কারণে ঠান্ডায় আজকে জুমার বয়ান দিতেও কষ্ট হয়েছে, খুব কষ্ট, মনে খুব ব্যথা যে আপনাদের সামনে আমি পরিপূর্ণ গলায় কথা বলতে পারলাম না। অনেক সঙ্গীত শোনাতাম আপনাদের, কিন্তু পারলাম না। আল্লাহ যদি আবার কোনোদিন আমাকে এখানে রিজিক রেখে থাকেন শোনাবে, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? কিনা? যতদিন বেঁচে থাকবো কোরআনের জন্য, কথা বলেন, যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য, যতদিন বেঁচে থাকবো আমার দাগ হবে, আমার নিশানা হবে, আমার নিঃশ্বাস হবে কোরআনের জন্য। এই পথে থাকতে গিয়ে যদি জেল হয়, যদি জরিমানা হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি কোরআনের ময়দানে থাকতে গিয়ে জেলখানায় 10 বছর 11 বছর কোরআনের পাখির মতো ঝুলন্ত কারাগারে থাকতে হয়, তাও রাজি আছে, তারপর ঈমান ত্যাগ করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি চেনেন না? চেনেন? তার সম্পর্কে একটা গান শোনাবো। কণ্ঠ ভালো হইলে অনেক কিছু শোনাতে পারতাম, আজান পারি 2-3 রকমের, কিন্তু শোনাইতে পারলাম না, কণ্ঠটা খুবই খারাপ হয়ে গেছে। আমি বলতে পারতাম, কিন্তু আসলে কণ্ঠটা খুবই নষ্ট হয়ে গেছে। যাই হোক, একটা গজল শোনাবো কোরআনের পাখির জন্য। কোরআনের পাখিকে আপনারা চেনেন? কোটি জনতার কোটি কোটি হাত, লাখো জনতার লাখো লাখো হাত, তোমার কাছে তুলে করি ফরিয়াদ। ঠিক কিনা? লাখো জনতার লাখো লাখো হাত, কোটি জনতার কোটি কোটি হাত, তোমার কাছে তুলে করি ফরিয়াদ। যা কিছু চাওয়ার তুমি
দাও বানা দাও, একটি আশা তুমি দাও দয়াময়, একটি চাওয়া তুমি দাও দয়াময়। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। পড়ে আমিন। কোরআনের পাখিকে ফিরিয়ে দাও, যিনি শুধু কোরআনের কথাগুলো বলতো, নবীর দেখানো পথে যিনি শুধু চলতো, যিনি শুধু কোরআনের কথাগুলো বলতো, নবীর দেখানো পথে যিনি শুধু চলতো, সে পথে চলার তরে, সে কথা বলার তরে, সে কথা বলার তরে, সে পথে চলার তরে, জালিমের বুকে হিংসার নল জলে দাও দাও। হে আমার রব, হে আমার রব, আল্লামা সাঈদীকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। পড়ে আমিন। লাখো জনতার লাখো লাখো হাত, কোটি জনতার কোটি কোটি হাত, তোমার কাছে তুলে করি ফরিয়াদ, তোমার কাছে তুলে করি মোনাজাত। হে আমার রব, হে আমার রব, আল্লামা সাঈদীকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। পড়ি আমিন। আল্লাহ আমাদের কোরআনের পাখিকে আবার আমাদের ময়দানে আসার তৌফিক দিক। শেষ যে বিষয়টা আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু রাত অনেক, 11:30। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বী বাবাজিরা, আপনাদের সবাইকে অনুরোধ করি, আপনি যতটুকু জানেন ততটুকু মানেন। অনেকে বলেন যে জানি না, কিছুই জানি না, কি মানবো, বলে কি না? আবার বলে যে জানি না, সেই জন্য কিয়ামতের দিন আল্লাহ মাফ করবে। অত সহজ না। জানতে নিষেধ করেছিল কে? আল্লাহ দ্বীন ইলম শিক্ষা করা ফরজ করেছে, ঠিক কি না? প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আল উলামা, শোনেন, এদিক খেয়াল করি, আমরা সবাই এদিক খেয়াল করি। যার যতটুকু এলেম আছে, যতটুকু ইসলাম সম্পর্কে জানি, আমরা ততটুকু আমল করবো ইনশাআল্লাহ। এই 5টা প্রশ্নের উত্তর আমাদের যেন আল্লাহ কিয়ামতের দিন দেওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। 1 নাম্বার হলো যে হায়াত আমাদের দেওয়া হয়েছে, ভালো করে, অনেকে পরে আসলেন খিচুড়ি নেওয়ার জন্য, তারা একটু খেয়াল করেন। 1 নাম্বার হলো যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত আপনি কার পথে ব্যয় করেছেন। 2 নাম্বার যে যৌবন দেওয়া হয়েছে, যুবক ভাইয়েরা, রাত্রের গভীরে খেতার নিচে ঢুকে মেয়েদের সাথে চ্যাটিং করো, মেয়েদের সাথে ছবি দেখো, উলঙ্গ ছবি, কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখবেন, যৌবনকে কোন কাজে লাগালেন প্রশ্ন করবেন কে? সকলে উত্তর দেন, প্রশ্ন করবেন কে? 3 নাম্বার যে সম্পদ দিয়েছি, সম্পদ কোন পথে কামাই করেছো? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নাকি আমার দেখানো পথে? 4 নাম্বার, সম্পদ পেয়েছো, অনেক টাকার মালিক ছিলে, কিন্তু ব্যয় করেছো কার পথে? আমার পথে, নাকি জুয়াখোরদের পিছনে, নাকি গানের অনুষ্ঠানে, নাকি কোরআনের মাহফিলে? 5 নাম্বার হলো যতটুকু জানতে, যতটুকু এলেম ছিল, এই এলেম অনুযায়ী আমল করতে কিনা। এই 5টা বিষয়ে আমাদের সবাইকে মনে রাখতে হবে। 5টা বিষয়ে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি এখনো ছাত্র মানুষ, হুজুরের কাছেই পড়াশোনা করি।
আমার জন্য দোয়া চাই, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। এই অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে কোরআনের জন্য কবুল করেছে, সেজন্য আপনারা খুশি কিনা? আমার জন্য একটু দোয়া করবেন কো? আমি আপনাদের জন্য দোয়া করব। ছাত্র মানুষ হিসেবে আল্লাহ হয়তো আমার এই গোলাম নগণ্য মানুষের হাত কবুল করবেন কিনা জানি না, তবে আপনাদের জন্য খাস করে দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথা দেশে বিদেশে ঘুরে ঘুরে আল্লাহর দ্বীন প্রচার করতে পারি। সকলে পড়ি আমিন। হুজুর দোয়া করেন। দোয়ার জন্য যে যেখানে আসি বসে পড়ি, আর আবার একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গভীর রজনীতে আমি গুনাহগার তোমার অসংখ্য বান্দাদের বান্দাবান্দীদের সাথে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ আলেমী দ্বীনদের সাথে নিয়ে, রব্বুল আলামিন হাফেজে কোরআনদের সাথে নিয়ে, রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদের সাথে নিয়ে, কচিকাঁচা বেগুনা বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কত মানুষকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতখানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যতটুকু হাদিয়া আল্লাহ কোরআনের কথা বলা হয়েছে, রব্বুল আলামিন মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের কথা বলা হয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার ঘরকে ভালোবেসে দান করেছে। রব্বুল আলামিন যত সওয়াবের কাজ করেছি আল্লাহ সমস্ত আমলটুকু তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হাদিয়াটুকু সর্বপ্রথম আমাদের বিশ্ব নবী রব্বুল আলামিন, যে নবী আমাদের জন্য মৃত্যুর পূর্বে উম্মতি উম্মতি বললেন, কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলবেন, আবার কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতে আছে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আজকের সব আপনি পৌঁছান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজকে এই মুহূর্ত পর্যন্ত তামাম পৃথিবীর আনাসে কানাসে যত মুসলমান নরনারী আল্লাহ নবীর সাহাবীগণ, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সলিহিন, আল্লাহ চার তরিকার চার ইমাম রব্বুল আলামিন আল্লাহ যত মুমিন মুসলমান কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে কবরে শাহিত আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে তুমি আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে আমাদের কণ্ঠ হয়তো কেউ শুনতে পাবে না, কিন্তু যত রাত্রে হয় তত তুমি নিচে নামো রব্বুল আলামিন। বান্দার কথা যত তুমি বেশি শুনতে থাকো, বান্দার আকুতি মিনতি যত তুমি বেশি কবুল করতে থাকো আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমাদের ভিতরে আত্মীয় স্বজন যারা কবরে শাহিত হলো, আজকের এই মাহফিল কমিটির আত্মীয় স্বজন আল্লাহ, আজকের এই মাহফিল কমিটির আত্মীয় স্বজন, মসজিদ কমিটির আত্মীয় স্বজন, আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শাহিত, প্রত্যেকের কবরে আজকের সব আপনি পৌঁছান রব্বুল আলামিন। অনেকে অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে
কার কি আশা কি আকাঙ্ক্ষা জানি না, রব্বুল আলামিন সকলের মনের খবর তুমি ভালো জানো। রব্বুল আলামিন সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার কাছে দরখাস্ত জানাই, আমাদের ভিতরে যারা আমরা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করতে পারি না, আল্লাহ ঋণ পরিশোধ করার দায়িত্ব তোমার কুদরতে হাতে নিয়ে নাও। রব্বুল আলামিন অনেকেই রোগ ব্যাধিগ্রস্ত, অসুস্থ, আল্লাহ তোমার কাছে শেফা চাই, তুমি ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম। রব্বুল আলামিন তুমি যদি সুস্থতা দান না করো, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই সুস্থতা দেওয়া। রব্বুল আলামিন তোমার কাছে সহযোগিতা চাই, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে তুমি শেফা দান করো। রব্বুল আলামিন বিশেষ করে অনেকেই দোয়া চেয়েছে, কেউ মায়ের জন্য, কেউ অসুস্থতার জন্য। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের আশা তুমি পূরণ করে দাও। আমাদের ভিতরে যারা হাত তুলেছি আমাদের ভিতরে অনেকেই কন্যা দায়গ্রস্ত, কন্যা বিবাহ দিতে পারছে না, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। আবার অনেকেই আল্লাহ বিপদগ্রস্ত, আল্লাহ বিপদ থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আল্লাহ কোরআনের কথাগুলো বলতে পারি না, আল্লাহ কোরআনের কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করা হয়। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মাঠটা সমস্ত আলেমদের জন্য, মুসলমানদের জন্য তুমি খোলাসা করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যার কথা শুনে, যার কথায় অনুপ্রেরণা পেয়ে কোরআনের মাহফিলে এসেছি, রব্বুল আলামিন সেই কোরআনের পাখিকে তুমি আবার আমাদের মাঝে ফিরে দাও। রব্বুল আলামিন যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা তুমি পূরণ করো। আল্লাহ আমার প্রিয় উস্তাদ মামুনুল হক সাহেবের, আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন। আল্লাহ তার দায়িত্ব অনেক, আল্লাহ তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার তৌফিক আপনি তাকে দান করেন। রব্বুল আলামিন তার পরিবার, আল্লাহ তার সন্তানাদি, আল্লাহ সকলকে আপনি সুস্থ রাখেন। রব্বুল আলামিন তার প্রতিষ্ঠানগুলোকে আপনি সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ এই মুহূর্তে কেউ ডাক শুনছে না, কিন্তু তুমি তো শুনছো। আল্লাহ কার কি বেদনা, কার কি পাওয়া, আল্লাহ কে কি চায়, আল্লাহ সকলের আশা, সকলের চাওয়া পাওয়া তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আমরা তো কোনো পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে হাত পাতি নাই। আল্লাহ পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে হাত পাতলে ফিরে দিলে অন্যজনের কাছে যাওয়া যায়, কিন্তু তুমি যদি ফিরে দাও আর কার কাছে যাব? রব্বুল আলামিন তুমি আমাদের হাতগুলাকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ। রব্বুল আলামিন যারাই কোরআনের কথা বলছে সকলকে আপনি কবুল করেন। আল্লাহ যারা ইসলামের কথা বলছে সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদকে কবুল করে নেন। আল্লাহ মসজিদ কমিটিকে আপনি কবুল করে নেন, ইমামকে কবুল করেন, আল্লাহ মুয়াজ্জিমকে কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ করোনা নামক মহামারী থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পরিশেষে তোমার দরবারে জানাই, মৃত্যুর পূর্বে আজরাইল যখন চলে আসবে ওই কঠিন মুহূর্তের সময় আমাদের সেন্স ঠিক রেখে, বিবেক ঠিক রেখে তোমার হাবিবের চেহারাখানা আমাদের চেহারার সামনে তুলে ধরে হাবিবের চেহারাখানা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।